নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। স্টার ল্যাবের নতুন আরেকটি ক্লাসে আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের সাথেই আছি। তো চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টি আছে আমাদের পরিমাপ অধ্যায়ের 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা এই অনুশীলনীর 14 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 14 নম্বর অঙ্কে বলেছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে গাছ লাগাতে এত টাকা খরচ হয়। প্রতি 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? খেয়াল করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো আমরা আসলে এই ধরনের অঙ্ক এর আগে করেছি। তো সেই ধরনের অঙ্কে বা এই ধরনের অঙ্কে কি দেওয়া থাকে বলতো? হয়তো বলা থাকে দৈর্ঘ্য প্রস্থের অমুক গুণ বা অমুক গুণ, প্রস্থ দৈর্ঘ্যের অমুক তমুক, কিন্তু সাথে দৈর্ঘ্য প্রস্থ এই গুণ ভাগের ব্যাপারের সাথে আরেকটা জিনিস দেওয়া থাকে। সেটা কি বলতো? সেটা হচ্ছে ওই যে ক্ষেত্রের কথা বলা থাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া থাকে, তাই না বলো? কিন্তু আমরা খেয়াল করছি এই প্রশ্নে কিন্তু এই যে আয়তাকার মাঠের কথা বলা হয়েছে এখানে কিন্তু মাঠের ক্ষেত্রফলটা দেওয়া নেই। কিন্তু ক্ষেত্রফল দেওয়া না থাকলে কি বলা আছে যে 1.90 টাকা দরে ঘাস লাগাতে এত টাকা খরচ হয়, এত টাকা ব্যয় হয়। ঠিক আছে? তো আমি একটু এইভাবে চিন্তা করলে কেমন হয় যে 1.90 টাকা দরে ঘাস লাগাতে খরচ 90 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় কততে? আর এই যে দেখো 10,260 টাকা খরচ হয় কত বর্গ মিটারে। তো এভাবে কিন্তু আমরা কনসেপ্টটা তৈরি করে নিতে পারি। তো এখানে যে 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটার ঘাস লাগাতে। সুতরাং 1 টাকা খরচ হয় কত বলতো? 1/1.90 বর্গ মিটার ঘাস লাগাতে। সুতরাং এই যে কত? এই যে 10,260 টাকা খরচ হয়। 10,260 ভাগ 1.90 বর্গ মিটার ঘাস লাগাতে। এখান থেকে কিন্তু আমি খেয়াল করো, এখান থেকে কিন্তু আমি এই যে ক্ষেত্রটা আমার দেওয়া আছে এই ক্ষেত্রে কি বের করে নিতে পারছি? ক্ষেত্রফলটা বের করে নিতে পারছি যে 10,260 ভাগ হচ্ছে 1.90, সেটা হচ্ছে এই 5,400 বর্গ মিটার। তো আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল কত? এই 5,500 বর্গ মিটার। ক্ষেত্রফল কত? 5,400 বর্গ মিটার। তো আচ্ছা, এবার আমরা দেখো ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেছি, হ্যাঁ ক্ষেত্রফল পেয়ে গেছি এবং বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো এখান থেকে আমি দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করতে পারছি। তাহলে আমি মনে করি আয়তাকার
বাগানের দৈর্ঘ্য কত? সরি, যেহেতু প্রস্থের দেওয়া আছে, হ্যাঁ, সেহেতু আমি কি প্রস্থের ধরে নিব, যে প্রস্থ আয়তকার বাগানের প্রস্থ হচ্ছে বলো x মিটার। সুতরাং আয়তকার বাগানের দৈর্ঘ্য কত বলো তো? এই যে 1.5 গুণ x। যেহেতু আমাকে প্রশ্নে বলাই আছে যে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তাহলে প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য আমার এই 1.5x মিটার। ঠিক আছে, সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল। খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রস্থ এবং দৈর্ঘ্য দুটাই আমি কি ধরে নিলাম, তাহলে এই ধরা হিসেবে আমরা কিন্তু এই আয়তাকার বাগানের একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি। সেটা হচ্ছে x গুণ 5x বর্গ মিটার, তাই না? এই যে 1.5 x স্কয়ার বর্গ মিটার। তাহলে খেয়াল করো, এইটা ক্ষেত্রফল এবং এই যে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এই দুইটা কি সমান? এখান থেকে আমি x এর মান অর্থাৎ প্রস্থের মান নিয়ে দৈর্ঘ্য প্রস্থের মান বের করে নিতে পারছি। তাহলে শর্ত মতে আমি দিতে পারি, শর্ত মতে 1.5 x স্কয়ার সমান 5400। তাহলে x স্কয়ার সমান এই হচ্ছে 5400 ভাগ 1.5, তাহলে x স্কয়ার সমান হচ্ছে কত? 5400 ভাগ 1.5, 3600। কত? এই 3600। তাহলে x স্কয়ার সমান হচ্ছে 60, তাই না? স্কয়ার, তাহলে x সমান কত? 60। খেয়াল করি, আয়তকার বাগানের ক্ষেত্রফল এই 4500 এবং এই যে ক্ষেত্রফল 1.5x স্কয়ার থেকে আমি কিন্তু আয়তকার বাগানের সুতরাং কি প্রস্থ বের করে নিয়েছি, তাই না? প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কত বলো তো? এই 60 গুণ 1.5 গুণ 1.5, এটা কত? 90। তাহলে খেয়াল করো, আয়তাকার বাগানের প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি, তাহলে সুতরাং আয়তাকার বাগানের পরিসীমা কত? 90, অবশ্যই 2 গুণ দেব, তাই না? 2 গুণ 90 যোগ 60, তাহলে মিটার সমান হচ্ছে 2 গুণ 150 অর্থাৎ 300 মিটার। ঠিক আছে, তো এবার দেখো পরিসীমা আমি নির্ণয় করে নিলাম। কেন নির্ণয় করব বা কেন নির্ণয় করলাম সেটা আমি এখন আবার একটু পড়ি। প্রতি মিটার, প্রশ্ন কি তোলা হয়েছে? প্রতি মিটারে, এখানে মিটারে হবে, হ্যাঁ, প্রতি মিটারে 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা? আচ্ছা, চার দিক বোঝাতে কি বোঝে আসলে? ধরো এই যে আয়তাকার বাগান, এই ধরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই চার দিক বরাবর কি দিছে? বেড়া দিছে। তার মানে কি বলতো? এই যে আয়তাকার বাগানে একদম পরিসীমা বরাবর কি দিয়েছে? বেড়া দিয়েছে। আবার আরেকটা জিনিস আরেকভাবে বোঝা যায় যে এটা পরিসীমার কথা বলা হয়েছে, যেহেতু এখানে প্রতি মিটারের কথা বলা হয়েছে।
তো আমরা আমরা কি জানি বলতো, মিটার বলতে কি পরিসীমায় বোঝায়। আর যদি বর্গ মিটার থাকে তাহলে ক্ষেত্রফল যদি ঘন মিটার থাকে বা ঘন সেন্টিমিটার থাকে তাহলে কিন্তু সেটা আয়তন বোঝায়। তো ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে পরিসীমার কথা বলা হয়েছে। তার মানে 1 মিটারে অর্থাৎ 1 মিটারে 2.5 টাকা করে মাঠের চারিদিকে বেড়া দিতে খরচ হয়েছে কত? 2.5 টাকা। তাহলে সুতরাং এই যে পরিসীমা বলা অর্থাৎ 300 মিটারে কত খরচ হয়। এখন 1 মিটারে খরচ হয় 2.5 টাকা। সুতরাং এই 300 মিটারে খরচ হয় কত বলতো? এই 2.5 গুণ 300 অর্থাৎ এই 300 গুণ 2.5 750। তো এই যে এখনের জন্য একটা দশমিক হবে, তাই না? 750 টাকা। বোর্ডে জায়গা স্বল্পতার জন্য আমি কিন্তু একটু এইভাবে লেখার জন্য বাধ্য হয়েছি, তোমরা একটু কাইন্ডলি বুঝে নিও। এখানে ক্ষেত্রফল এই পর্যন্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে শুরু। শর্ত মতে দিয়ে x এর মান নির্ণয় করে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে, পরিসীমা নির্ণয় করে। আচ্ছা, অঙ্কটা আমি প্রথম থেকে আরেকবার একটু তোমাদের ঝালাই করে দিচ্ছি। যে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, কিন্তু কোনো ক্ষেত্রফল দেওয়া নেই। তো ক্ষেত্রফল দেওয়া না থাকলেও ক্ষেত্রফল বের করতে পারবে এমন একটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে যে এই 1 বর্গ মিটারে ঘাস লাগাতে 1.9 টাকা খরচ হলে ওই যে অত টাকা কত বর্গ মিটারে খরচ হয়, অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারি যে 1.9 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে ঘাস লাগাতে। সুতরাং 1 টাকা খরচ হয় কত এবং এত টাকা খরচ হয় কত? 4500 বর্গ মিটারে। অর্থাৎ এই যে ক্ষেত্রটির কথা আমাকে বলা আছে, এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বলতো? এই 5400 বর্গ মিটার। এবং বাগানের ক্ষেত্রফল আবার আরেকটা কথা বলা আছে কিন্তু যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ এখান থেকে যদি আমি প্রস্থ x ধরি তাহলে দৈর্ঘ্য 1.5 into x, এখান থেকে ক্ষেত্রফল হচ্ছে 1.5x স্কয়ার। তো এই ক্ষেত্রফল এবং এই যে ক্ষেত্রফল দুটো আমি কি ধরলাম? সমান ধরে এখান থেকে x এর মান বের করলাম, অর্থাৎ কিসের মান? প্রস্থের মান পেয়েছি। প্রস্থের মান থেকে আমি দৈর্ঘ্যের মান বের করলাম 90 মিটার। এবং যেহেতু এখানে বলা আছে প্রতি মিটারে, অর্থাৎ এখানে কিন্তু পরিসীমার কথা বলা আছে, ঠিক আছে, যে 1 মিটারে 2.5 টাকা খরচ হলে পরিসীমা বরাবর, অর্থাৎ পরিসীমা কত? আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে 300 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে 1 মিটার খরচ হয় 2.5 টাকা, তাহলে 300 মিটার খরচ হয় কত? 750 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ 14 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা এই অনুশীলনের এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো এটির জন্য প্রথমে আমরা চলো প্রশ্নটি তুলে নিই বোর্ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 15 নম্বর অঙ্কটি সমাধানকারী চলো। 15 নম্বর প্রশ্নে কি বলেছে খেয়াল করি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হবে। ঘরটির প্রস্থ কত? দেখো এখানে অঙ্কটি কিন্তু খুবই ইজি, কিন্তু কথার জালে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে যে প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম হবে। এটা এখান থেকে আসলে আমি কেমনে কিভাবে কি বের করব? একটু সিম্পলি চিন্তা করো, প্রস্থ 3 মিটার কম হলে যদি 576 টাকা কম হয়, তাহলে এই 3 মিটার প্রস্থের জন্য
তোমার 576 টাকা খরচ হইতো কিনা বুঝতে পেরেছো? এই 3 মিটার প্রস্থের জন্য খরচ হইতো কত? 576 টাকা। তাহলে 1 মিটার প্রস্থের জন্য খরচ কত? তো চলো আগে সেটি বের করি, যে 3 মিটার প্রস্থের জন্য খরচ এই 576 টাকা। তাহলে 1 মিটার প্রস্থের জন্য খরচ কত বলো তো? এই 576 ভাগ 3, 192 টাকা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? দেখো কথার জালে ফাঁসাই দিছে, কিন্তু আমরা কি জাল থেকে উড়াল দিয়ে বের হয়ে গেলাম। যে ঘরটির প্রস্থ 3 মিটার কম মানে কি 3 মিটারের জন্য খরচ হয় 576 টাকা, তাহলে 1 মিটারের জন্য 192 টাকা। সিম্পল। তো এবার দেখো আরেকটা কথা আমাকে বলছে, মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7200 টাকা খরচ হয়। বুঝো যে তাহলে এই 192 টাকা খরচ হলো কয় মিটার প্রস্থের জন্য বলো তো? 1 মিটার প্রস্থের জন্য না? আচ্ছা, তাহলে এইভাবে আমি একটু এই কথাটা একটু ঘুরিয়ে লিখি, যে তাহলে 192 টাকা খরচ হয় 1 মিটার প্রস্থের জন্য। তাহলে মোট খরচ হয়েছিল কত বলতো? এই 7200। তাহলে 192 টাকা যদি 1 মিটার প্রস্থের জন্য খরচ হয়, তাহলে 7200 টাকা খরচ হলো কয় মিটার প্রস্থের জন্য? কি কঠিন ব্যাপার। 7200 ভাগ 192। তাহলে 7200 কে যদি আমি 7200 ভাগ 192, 37.5 মিটার, যে 37.5 মিটার। তাহলে এটা আমাদের কি বলতো? প্রস্থ। এই দেখো আমাকে দুই ধরনের কথায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেই জালে ফাঁসিনি। প্রথমে বলছিল যে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে এত টাকা কম খরচ হবে, অর্থাৎ 3 মিটারের জন্য এত টাকা খরচ হয় তাহলে নরমালি, তাই না? তাহলে 3 মিটারের জন্য এত টাকা খরচ হয়, তাহলে 1 মিটার প্রস্থের জন্য খরচ হয় কত? আর তাহলে দেখো 192 টাকা খরচ হয় 1 মিটার প্রস্থের জন্য, তাহলে টোটালে 7200 টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য? বিষয়টি কিন্তু একেবারেই ইজি ছিল, আশা করি বুঝতে পেরেছি। এটি ছিল আমাদের হচ্ছে এই অনুশীলনীর 15 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা এই অনুশীলনীর পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্কটি সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নটি আগে পড়ি। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারিদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটার 7.25 টাকা দরে ওই পথ বানানোর খরচ কত? তো এই প্রশ্নটি বোঝার জন্য প্রথমে আমি একটা চিত্রের সাহায্য নিতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের আয়তাকার, আচ্ছা একটু বড় আঁকি। এটা হচ্ছে আমাদের আয়তাকার কি বলতো? একটি বাগান। তো এই বাগানে বলা আছে যে এই বাগানের ভিতর চারিদিকে
আচ্ছা, তার আগে এই বাগানের দৈর্ঘ্য কত? 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। এবং এই বাগানের বাইরে না, কিন্তু ভিতরে, ঠিক আছে, ভিতরে অর্থাৎ এই যে দিক বরাবর, এই ভিতর বরাবর প্রস্থ আছে কতটুকু, সরি, রাস্তা আছে, যে রাস্তা প্রশস্ততা কত বলতো, 4 মিটার। মানে এদিকে 4, এদিকে 4, এই চারদিকে 4 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি রাস্তা আছে। এখন বলা হয়েছে প্রতি বর্গ মিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর জন্য। তার মানে এই পথের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে, যেহেতু প্রতি বর্গ মিটার দরে, তার মানে কি পথের ক্ষেত্রফল আমাকে আগে নির্ণয় করে নিতে হবে। তো চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে আমাদের দেওয়া আছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের আয়তাকার বাগান। তার মানে এখন আমরা এই 80 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করি। তাহলে এইভাবে লিখতে পারি আমরা, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, সুতরাং ক্ষেত্রফল 80 গুণ 60 বর্গ মিটার, তাই না, 4800 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, এই 4800 বর্গ মিটার। তো এরপরে খেয়াল করো, এই পুরো বাগানে মানে রাস্তা ভিতরে ছিল, রাস্তা সহ, তাহলে এটা কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তো এবার আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো প্রস্থ বরাবর 4 মিটার রাস্তা গেছে দুই দিক দিয়ে, তাই না, তার মানে কি প্রস্থ বরাবর কমছে কিনা, প্রস্থ বরাবর এদিক দিয়ে 4, এদিক দিয়ে 4 কমছে কিনা। তাহলে আমি এভাবে লিখতে পারি যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে বলতো, এই 80 বিয়োগ, এই দেখো এদিক দিয়ে কমছে, এদিক দিয়ে কমছে, দৈর্ঘ্য একবার এইদিকে কমছে 4 মিটার, এদিকে কমছে, তাহলে টোটাল কতটুকু কমলো, এই পাশে 4, এই পাশে 4, তাহলে 8, অর্থাৎ 4 গুণ দুই পাশে কমছে। ঠিক আছে, তাহলে 80 বিয়োগ 8 অর্থাৎ 72 মিটার। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ কত বলতো, প্রস্থ সেম এই 60, এই দেখো প্রস্থ এই দিক বরাবর কতটুকু কমলো, 4 মিটার, আবার এই দিক বরাবর কতটুকু কমছে, 4, টোটাল এই দিক এবং এই দিক বরাবর টোটাল 4 গুণ 2 মিটার কমলো, তাই না, অর্থাৎ 60 বিয়োগ হচ্ছে 8, অর্থাৎ 52 মিটার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি যে পুরো বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ, মানে ভিতরে যেহেতু রাস্তা আছে তাহলে রাস্তা সহ এই বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে আমার কত, 4800, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 72, প্রস্থ হচ্ছে 52। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই 72 গুণ হলো 52 বর্গ মিটার।
তাহলে 72 গুণ 52 কত হয় বলো তো? এই 3744 বর্গমিটার। তাহলে খেয়াল করো, রাস্তা সহ হচ্ছে আমার 4800, এবং যদি রাস্তাটা বাদ দিয়ে দেই তাহলে হলো আমার 3744। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? এটা থেকে এটা বাদ দিলে বের হয়ে যাবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল এই 4800 বিয়োগ 3744। এই 1056 বর্গমিটার হচ্ছে আমার কি বলতো রাস্তার ক্ষেত্রফল। এবং এখন বলা আছে দেখো, প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 1 বর্গ মিটার রাস্তার জন্য খরচ হয় কত টাকা? 7.25 টাকা। তাহলে এই যে 1056 বর্গ মিটার রাস্তার জন্য খরচ হবে কত? তাহলে কোন দিকে করা যায়? এই পাশে করি। 1 বর্গ মিটার রাস্তার পথ বাধাতে, 1 বর্গ মিটার পথ বাধাতে খরচ হয় এই 7.25 টাকা। সুতরাং 1056 বর্গ মিটার পথ বাধাতে খরচ হয় কত বলতো? এই 7.25 গুণ হচ্ছে এই 1056, 7656 টাকা। ঠিক আছে? তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া ছিল 40, প্রস্থ দেওয়া ছিল 60। তাহলে ক্ষেত্রফল 4800। এটা কি ছিল বলতো? রাস্তা সহ, মানে পথ যেহেতু ভিতরে ছিল চিত্রে, মানে বাগানে, তাহলে পথ সহ আমার ক্ষেত্রফল হচ্ছে 4800। এবং পথ বাদে, অর্থাৎ রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 72, প্রস্থ হচ্ছে 52। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত? 3744। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার এই 4800 থেকে 3744 যদি বাদ দেই তাহলে 1056। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 7.25 টাকা। তাহলে এত বর্গ মিটারের জন্য খরচ হয় কত? 7656 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই 16 নম্বর অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। তো এর মাধ্যমে আমরা কিন্তু আজকের ক্লাসটা শেষ করলাম। আজকের ক্লাসের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজ এর পরবর্তী অঙ্কগুলো, এই অনুশীলনী অর্থাৎ 17 থেকে অঙ্কগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন।